আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ। বক্তা তার কথা শুরু করেন সবাইকে শুভ সকাল জানিয়ে এবং উপস্থিত থাকতে পেরে তার আনন্দ প্রকাশ করেন। তিনি ক্রিসকে বিশেষভাবে ধন্যবাদ জানান তাকে আমন্ত্রণ জানানোর জন্য। বক্তা সকলের প্রতি তার গভীর ভালোবাসা ব্যক্ত করেন এবং বলেন যে তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন, সে যেই হোক না কেন। এই ভালোবাসার প্রকাশ ছিল সম্পূর্ণ অকৃত্রিম। 2 জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কিছু মানুষের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানানো। এর মধ্যে ছিলেন মমিতা নাস্ক, অ্যালেক্স ওয়াল্ড, হ্যারিসন মানি, প্রোডামিনিস্ট এবং কেবলি টর্কে। নাম ভুল বলার জন্য বক্তা দুঃখ প্রকাশ করেন। এই অংশটি বক্তার ব্যক্তিগত সম্পর্ক এবং সবার প্রতি তার আন্তরিকতার একটি প্রমাণ। 3 সকলের জন্য প্রার্থনা ও শুভকামনা। বক্তা তার পরিচিত এবং প্রিয়জনদের জন্য গভীর প্রার্থনা জানান। এই প্রার্থনার তালিকায় বিভিন্ন ধরনের মানুষ ছিলেন, যারা অসুস্থতার সাথে লড়ছেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, অথবা যাদের শুধু শুভকামনা প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন শারীরিক অসুস্থতা ও অস্ত্রোপচারের জন্য প্রার্থনা, রবার্ট স্টিফলার, SY, ডাস্টিন গ্রো, যার বড় সার্জারি আসছে, মার্গারেট সিগ্রোজেন, নিচারা, পিটার রাজার্স ফিলার্জ মামার, রিচার্ড মরলেনো, স্কিপেন ডেফিন, ডান রেভিয়ারা, ক্যাথি ক্রুস, কিস মাম দে ভরেস, ফাদার ফ্যাডমার্ট, থেরিসা পিয়ার, ওয়ালি খাকরেন, মেলেসা এবং তার বন্ধু স্যাম জেরি। স্টিভেন ব্রাঙ্কোলার্সের স্ত্রী মেরি, যিনি স্নায়ুর সমস্যায় ভুগছেন, তার জন্যও প্রার্থনা করা হয়। সাধারণ শুভকামনা, মাইরা কুইন ও তার বন্ধু, জিন ব্রাশ ভাইসেনের বাবা, জন রেনলি, জন ব্রুস, ক্রিস্টিনিশ ব্রাদার অ্যাডমিন, জুরি মেলার, ক্লোই জুলি, জুডি রিজোরেল এবং ম্যান ক্যাফগান। বিমান দুর্ঘটনার শিকারদের জন্য বক্তা এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার কথা উল্লেখ করে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা করতে বলেন। এই প্রার্থনার মাধ্যমে বক্তা তার সহানুভূতি ও পরোপকারী মনোভাবের পরিচয় দেন। 4 একটি কোম্পানির প্রতি গভীর প্রশংসা। বক্তার আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল একটি কোম্পানি বা কমিউনিটির প্রতি তার গভীর প্রশংসা। তিনি ক্রিস এবং মার্ডিকে এই ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। তার মতে এই কোম্পানি মানুষকে একত্রিত করেছে এবং তাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত, আপলিফটেড ও মুগ্ধ করেছে। বক্তা নিজেকে একজন অন্তর্মুখী ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, কিন্তু এই প্ল্যাটফর্মে তিনি নিজেকে নিরাপদ এবং সম্পূর্ণ স্বচ্ছন্দ অনুভব করেন। তিনি বলেন, এটি তাকে নিজের পূর্ণ সত্তা প্রকাশ করতে সাহায্য করেছে, এমনকি ভুল বোঝাবুঝি বা সমালোচনার মুখেও তিনি হাসিমুখে তা গ্রহণ করতে পেরেছেন। তিনি নরেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার কন্টেন্ট সমৃদ্ধ ভিডিও এবং অনুপ্রেরণামূলক উক্তিগুলি তাকে নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। তিনি 2টি গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরেন, যা তার নিজস্ব দর্শনকে তুলে ধরে। Your impact doesn't need to be loud to be real. আপনার প্রভাব বাস্তব হতে উচ্চস্বরের হওয়ার প্রয়োজন নেই। Open up like a flower. ফুলের মতো খুলে যান। বক্তা বিশ্বাস করেন যে এই কোম্পানি মানুষের মধ্যে থাকা সেরা দিকটি বের করে আনে এবং প্রত্যেকের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। তিনি এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। 5 উপসংহার, জিন এবং ভবিষ্যতের আশা। আলোচনার শেষে বক্তা জিনকে রকস্টার, সত্যিকারের মানুষ কে এবং কি বিশুদ্ধ হৃদয়ের বলে প্রশংসা করেন। তিনি জিনকে কখনো না বদলাতে বলেন, কারণ তার সততা এবং আন্তরিকতা মানুষকে মুগ্ধ করে। বক্তা এই প্ল্যাটফর্মের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার উপর জোর দেন এবং বিশ্বাস করেন যে এর মাধ্যমে আরও ভালো কিছু হবে। সব মিলিয়ে এটি একটি আবেগপূর্ণ বক্তব্য যেখানে বক্তা তার কৃতজ্ঞতা, ভালোবাসা, সহানুভূতি এবং একটি কমিউনিটির প্রতি তার অবিচল বিশ্বাস প্রকাশ করেছেন। আশা, সুযোগ এবং এগিয়ে যাওয়ার আহ্বান। বক্তব্যের শুরু থেকেই একটি ইতিবাচক সুর স্পষ্ট। বক্তা আশা ও সুযোগের উপর জোর দিচ্ছেন, বিশেষ করে এমন একটি প্ল্যাটফর্মের কথা বলছেন যেখানে প্রতিটি ব্যক্তি তাদের ভবিষ্যৎ ও উপার্জনের উপর শতভাগ নিয়ন্ত্রণ রাখতে পারবে। এই ধারণার মূল ভিত্তি হল আর্থিক স্বাধীনতা। আমরা সবাই টাকা আয় করি, আমরা কখনো গরিব নই। বক্তা মানুষকে তাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করছেন, সে স্বপ্ন একটি বড় ব্যবসা গড়ার হোক বা একটি সাধারণ জীবন যাপন করার। আয়ের একাধিক উৎসের গুরুত্ব বারবার উঠে এসেছে, যা বর্তমান যুগে আর্থিক স্থিতিশীলতা অর্জনের জন্য অপরিহার্য। ক্ষমতায়ন, ইতিবাচকতা এবং একে অপরের পাশে দাঁড়ানো। বক্তব্যে শুধু ব্যক্তিগত উন্নতির কথা বলা হয়নি, বরং ক্ষমতায়ন এবং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার বিষয়টিও উঠে এসেছে। বক্তা পরামর্শ দিচ্ছেন এমন লোকেদের সঙ্গে মিশতে যারা তাদের চেয়ে উন্নত, কারণ এর মাধ্যমে ব্যক্তি নিজেও সেরা হতে অনুপ্রাণিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অন্যদের সাহায্য করা এবং সমাজে ফিরিয়ে দেওয়ার উপর জোর দেওয়া।
বক্তার কথায় এটা দেওয়ার উপর এতটা বেশি, যা পরোপকার এবং সামগ্রিক কল্যাণের প্রতি তার গভীর বিশ্বাসকে তুলে ধরে। তিনি নেতিবাচকতা এবং অভিযোগের পরিবর্তে ইতিবাচক পদক্ষেপ এবং আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন। এমনকি যখন শিক্ষিত মানুষরাও আশাহীনতায় ভোগে, তখন আমরাই আশা গিয়ে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তিনি। কৃতজ্ঞতা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা। বক্তা তার শ্রোতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যৎ উজ্জ্বল এবং প্রত্যেকের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে। বক্তব্যের সমাপ্তি ভালোবাসা এবং আশীর্বাদের মধ্য দিয়ে হয়, যা একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে শেষ হয়। এটি বক্তার মানবিক দিক এবং মানুষের প্রতি তার ভালোবাসাকে প্রতিফলিত করে, যা শ্রোতাদের মনে এক গভীর প্রভাব ফেলে। বক্তব্যটি একটি স্পষ্ট এবং শক্তিশালী বার্তা নিয়ে এসেছে: আশা নিয়ে এগিয়ে যাও, নিজেদের ক্ষমতায়ন করো, অন্যদের সাহায্য করো এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো।